আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। আজ বানাবো খুব লোভনীয় একটি রেসিপি, জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এটা খেতে ভীষণ মজা হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু জলপাইয়ের এই টক ঝাল মিষ্টি আচারটা খুব পছন্দ করে থাকে। কথা দিচ্ছি এটা বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে। তো জলপাইয়ের আচার বানানোর জন্য আমি শুকনা মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি শুকনা মরিচ, নিয়ে নিব 1 টেবিল চামচ আস্ত ধনে, 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর 1 টেবিল চামচ আস্ত জিরা। নিয়ে নিব 2টি এলাচ। এখন আমি সবগুলো মশলা শুকনো খোলায় খুব ভালো করে টেলে নিব। মশলাগুলো আমি টেলে নিয়েছি। এখন শুকনা শিলপাটায় গুঁড়ো করে নিব। এই মশলাটার জন্য আচারটা খেতে বেশি ভালো লাগবে। আচার বানানোর জন্য আমি এখানে পাকা জলপাই নিয়ে নিয়েছি। জলপাইয়ের এই টক ঝাল মিষ্টি আচারটাতে পাকা জলপাই হলে খেতে বেশি ভালো লাগে। জলপাইগুলো যেহেতু পাকা, আমি এভাবে হাত দিয়ে ভেঙে নিব। ভেঙে নেয়ার ফলে জলপাইগুলোতে মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে এবং খেতে অনেক ভালো লাগবে। আমি সবগুলো জলপাই ভেঙে নিয়েছি। এখন আমি আচার বানিয়ে নিব। আচার বানানোর জন্য আমি নিয়ে নিব খাঁটি সরিষার তেল। এবার নিব কয়েকটি আস্ত রসুনের কোয়া, শুকনা মরিচ আর কয়েকটা আস্ত পাঁচফোড়ন। নেড়ে চেড়ে নিতে হবে। আমি কিন্তু মশলাগুলো খুব বেশি গরম তেলে দেইনি, তেলটা হালকা গরম হয়েছে। খুব বেশি গরম তেলে দিলে এটা পুড়ে যাবে। এই মুহূর্তে দিয়ে দিব আদা রসুন আর সাদা সরিষা বাটা। আমি এগুলো শুকনা বেটেছি, কোনো প্রকার পানি দেইনি। যদি শুকনা বাটতে অসুবিধা হয় তাহলে সাদা ভিনেগার দিয়ে বাটতে হবে, কোনোভাবেই পানি অ্যাড করা যাবে না। ভালোভাবে নেড়ে নিতে হবে। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার জলপাইগুলো দিয়ে দিব। জলপাইটা যদি একেবারে কাঁচা থাকতো তাহলে সেক্ষেত্রে একটু সিদ্ধ করে নিতে হতো। আমি যেহেতু পাকা জলপাই নিয়েছি, তাই এমনিতেই এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে চিনি দিয়ে দিবেন। এখন ভালো করে নাড়তে হবে। চিনি থেকে যে পানিটা উঠবে সেটাতেই আচারটা হয়ে যাবে। অ্যাড করে দিব গুঁড়ো করে রাখা শুকনো মশলাগুলো। এবার দিয়ে দিব পরিমাণ মতো বিট লবণ। আচারে যদি বিট লবণ দেয়া হয় তাহলে কিন্তু আচারটা খেতে অনেক ভালো লাগে। এবার দিব সাদা ভিনেগার বা সিরকা। আচারটা দীর্ঘদিন ভালো রাখার জন্য কিন্তু ভিনেগারটা দিতেই হবে। এখন ভালো করে নেড়েচেড়ে আচারটা রেডি করে নিতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে।
যদি নিচে দিয়ে লেগে যায় তাহলে পোড়া একটা গন্ধ আসবে, তাই ভালো করে নাড়তে থাকতে হবে। আমার আচারটা কিন্তু একদম শেষ পর্যায়ে হয়ে এসেছে। কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে অনেক সুন্দর হয়ে এসেছে। আমি একটু নেড়েচেড়ে আচারটা তুলে নিব। বন্ধুরা, আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার একেবারেই রেডি। আপনারা দেখলেন, এটা বানানো কিন্তু খুবই সহজ, তবে খেতে অনেক ভালো লাগে। বানানোর সাথে সাথেই এটা শেষ হয়ে যাবে। সংরক্ষণ করে রাখার জন্য সিরকা দিয়েছি, কিন্তু সংরক্ষণ আর করতে হবে না, কারণ এটা সাথে সাথে শেষ হয়ে যাবে। খেতে অনেক মজা, সবাই অনেক পছন্দ করে থাকে। আমার পুরো বাসা তো জলপাইয়ের গন্ধে একেবারে মো মো করছে। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।